বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব 2003 সালে রিলিজ হওয়া ইভিল ডেড মুভিকে। এটি একটি আমেরিকান সুপার ন্যাচারাল হরর মুভি ডাইরেক্ট বাই ফেড আলভার্জ। মুভিটি রেটিং এর ব্যাপারে যদি বলি, আইএমডিবিতে পেয়েছে 6.5 স্টার আউট অফ 10। এর আগের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর মিস্ট্রি মুভি কাফিরকে এক্সপ্লেন করেছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন। সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি। তাকে দেখে আমরা বুঝতে পারি যেন সে কারোর ভয়ে লুকানোর চেষ্টা করছে। তার হাত থেকে রক্ত বার হচ্ছিল এবং তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তখনই সে তার সামনে একটা অচেনা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। ঠিক তখনই একটা লোক তার মুখটাকে কাপড় দিয়ে ঢেকে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই আগের লোকটি এসে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এরপর সিনটি চেঞ্জ হয়, আমরা মেয়েটিকে একটা বেসমেন্টের মতো জায়গায় দেখি, যেখানে তাকে একটা কাঠের পিলিয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। সেখানে কিছু অদ্ভুত লোকজন ছিল, যাদের দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো রকম কালো জাদু করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমরা একজনকে মেয়েটির মাথা থেকে সেই কাপড়টিকে সরাতে দেখি, আর সেই মুহূর্তে আমরা জানতে পারি আসলে লোকটি মেয়েটির বাবা। এরপর মেয়েটি তার বাবাকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। কিন্তু তখনই মেয়েটির বাবা তাকে বলে, তোমার মা তো আর বেঁচে নেই, আর তুমিই তো তোমার মাকে মেরেছো। এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়। তারপর সেখানে থাকা একটি বুড়ি মহিলা একটা কালো জাদুর বইকে পড়ার পর মেয়েটির বাবাকে বলে, তাকে শয়তানের হাত থেকে বাঁচাতে গেলে জ্যান্ত পুড়িয়ে ফেলতে হবে। এটা শুনে মেয়েটির বাবা মেয়েটির উপর পেট্রোল ছড়িয়ে দেয়। মেয়েটি তার বাবাকে বারবার তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু তার বাবা তার কোনো কথাকে গুরুত্ব না দিয়ে যেই ম্যাস্টিক জ্বালায়, ঠিক তখনই আমরা মেয়েটির আসল রূপকে দেখতে পাই, যেখানে সে একটি শয়তানি আওয়াজে বলে যে সেই তার মাকে মেরেছে এবং সে তার বাবাকেও মেরে ফেলবে। তখনই মেয়েটির বাবা মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয় এবং একটি শটগান দিয়ে তাকে শুট করে দেয়। এরপর সিনটি চেঞ্জ হয়, আর আমরা একটা গ্রুপ অফ পিপলদের দেখি, যাদের নাম হলো ডেভিড, তার গার্লফ্রেন্ড ন্যাটলি, ডেভিডের বোন মিয়া এবং ডেভিডের ফ্রেন্ড এরিক ও অলিভিয়া। তারা সবাই ডেভিডের জঙ্গলে থাকা একটি বাড়ির মধ্যে থাকতে এসেছিল, কারণ ডেভিডের বোন মিয়া ড্রাগসের নেশা করত, যার ফলে কিছুদিন আগে অতিরিক্ত নেশার কারণে সে মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে। আর এই জন্যই সবাই মিয়াকে এখানে নিয়ে এসেছিল, যাতে মিয়া ড্রাগস থেকে দূরে থাকতে পারে। কথায় কথায় আমরা জানতে পারি ডেভিড ও মিয়ার মা তার শেষ জীবনে পাগল হয়ে গিয়েছিল, আর তার দেখাশোনা করার জন্য ডেভিড সেখানে ছিল না, কারণ সেই সময় ডেভিড তার নতুন চাকরি নিয়ে খুব ব্যস্ত ছিল। তখন মিয়া একা তার মাকে খেয়াল রেখেছিল, আর এই একাকিত্বকে ভুলে থাকার জন্য সে ড্রাগসের নেশা শুরু করেছিল। আর এই সব কারণের জন্য মিয়া তার ভাইয়ের উপর খুব রেগেছিল। এনিওয়েজ, এরপর আমরা তাদের সবাইকে বাড়ির মধ্যে এন্ট্রি করতে দেখি। বাড়িতে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে মিয়ার প্যানিক অ্যাটাক আসে, কারণ সে এতটাই ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যে বিনা ড্রাগসে তার শরীর সহ্য করতে পারছিল না। এই প্যানিক অ্যাটাকটি চলাকালীন মিয়া বলে তার নাকে খুব একটা বাজে দুর্গন্ধ আসছে। এই কথাটি শুনে প্রথমে তো সবাই ভাবে মিয়া এখান থেকে পালানোর জন্য নাটক করছে, কিন্তু কিছুক্ষণ পরে ডেভিডের কুকুর গ্র্যান্ডপা বাড়ির মধ্যে একটা সিক্রেট বেসমেন্ট খুঁজে পায়। এটা সেই বেসমেন্ট যেটা মুভিটির শুরুতে আমরা দেখেছিলাম, যেখানে সেই মেয়েটাকে তার বাবা জ্বালিয়ে মেরেছিল। এনিওয়েজ, এরপর আমরা ডেভিড ও এরিককে সেই বেসমেন্টটাকে চেক করতে তার মধ্যে যেতে দেখি। সেখানে গিয়ে তারা দেখে অনেকগুলি মরা বিড়াল সেখানে টাঙানো আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারপর তারা বেসমেন্টটাকে ভালো করে চেক করলে সেখানে একটা পুরনো বই পায়, যেটা কাঁটা তার দিয়ে জড়ানো ছিল। আর এটা সেই বই যার দ্বারা মুভিটির শুরুতে সেই বুড়ি মহিলাটি কালো জাদু করেছিল। এনিওয়েজ, এরপর আমরা এরিককে সেই বইটির মধ্যে থাকা কাঁটা তারগুলোকে কাটতে দেখি। তারপর সে বইটির মধ্যে থাকা লেখাগুলোকে পড়ার চেষ্টা করে, কিন্তু বইটির উপর স্পষ্ট লেখা ছিল যে তার মধ্যে থাকা লেখাগুলোকে লিখলে বা পড়লে নরকের দরজা খুলে যাবে এবং শয়তান আমাদের দুনিয়াতে প্রবেশ করবে। কিন্তু তা সত্ত্বেও এরিক বইটাতে লেখা শব্দগুলিকে পড়ে। এরিকের প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে আমরা মিয়ার কাছে একটা অদৃশ্য শক্তিকে আসতে দেখি। এরিক বইটির লাস্ট শব্দটি পড়ার সঙ্গে সঙ্গে সেই শয়তানি শক্তিটি মিয়ার কাছে চলে আসে এবং তখনই মিয়ার বমি হয়ে যায়। এরপর সে তার সামনে জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখার পর মিয়া খুব ভয় পেয়ে যায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাকিরা সবাই তার পিছনে যায়, কিন্তু মিয়া গাড়িটিকে খুব স্পিডে চালাচ্ছিল। ঠিক তখনই সে তার সামনে সেই মেয়েটাকে দেখতে পায়, ফলে মিয়ার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের জন্য মিয়া বেহুশ হয়ে যায় এবং তার হুঁশ ফিরলে সে গাড়িটি থেকে বার হয়। তখনই সেখানে কিছু অদ্ভুত জিনিস ঘটে। আমরা দেখতে পাই যেন দ্রুত গতিতে কোনো একটা অদৃশ্য শক্তি তার কাছে আসছে। এরপর আমরা মিয়াকে সেই অদৃশ্য শক্তির ভয়ে পালাতে দেখি। দৌড়াতে দৌড়াতে সে গাছের কিছু শিকড়ের মধ্যে চলে যায়, আর তখনই সেখানে থাকা কিছু শিকড় মিয়াকে জাঁকড়ে ধরে। এরপর সেই ভয়ঙ্কর মেয়েটি তার সামনে আসে, আর তখনই আমরা একটি ভয়ঙ্কর দৃশ্য লক্ষ্য করি, যেখানে সেই মেয়েটির মুখ থেকে একটা কালো পদার্থ বার হয় এবং সেটা মিয়ার শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করে। এনিওয়েজ, এরপর সিনটি চেঞ্জ হয়, আর আমরা ডেভিড ও অলিভিয়াকে দেখি, যারা মিয়াকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। তারা সেখানে মিয়াকে একটা গাছের নিচে চুপচাপ বসে থাকতে দেখে। তারপর তারা তাকে নিয়ে জঙ্গলের বাড়িতে ফিরে যায়। বাড়ির মধ্যে মিয়া একটু অদ্ভুত আচরণ করে এবং বারবার বলে জঙ্গলে সে একটি মেয়েকে দেখেছে, যে এখন তাদের সঙ্গে এখানেই উপস্থিত আছে। কিন্তু সবাই ভাবে মিয়া ড্রাগস না পাওয়াতে এমন ভুলভাল বলছে, কিন্তু আমরা সত্যি সত্যি সেই ভয়ঙ্কর মেয়েটিকে সেখানে দেখতে পাই। এরপর আমরা ডেভিডকে বেসমেন্টটাকে পরিষ্কার করতে দেখি। ঠিক তখনই সে তার কুকুর গ্র্যান্ডপাকে মৃত পড়ে থাকতে দেখে।
আর এখানে একটা আমাদেরকে সিন দেখানো হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি মিয়া একটা হাতুড়ি দিয়ে কুকুরটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। এদিকে ডেভিডও সেটাই ভাবে এবং রেগে গিয়ে বাড়ির মধ্যে মিয়াকে খুঁজতে লাগে। অন্যদিকে মিয়া সেই শয়তানি শক্তির দ্বারা পজেস হয়ে স্নান করতে করতে গরম জলের কল চালিয়ে দেয়। তখনই ডেভিড সেখানে মিয়াকে ডাকতে ডাকতে পৌঁছে যায় এবং মিয়া কোনো শব্দ না করলে সে দরজাটি ভেঙে ভিতরে ঢুকে দেখে মিয়া সেখানে বসে আছে এবং তার পুরো শরীরে গরম জলের জন্য ফোসকা পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ডেভিড তাকে গাড়িতে নিয়ে গিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে দেখে যে শহরে যাওয়ার জন্য একমাত্র যে বৃষ্টি ছিল সেটা বৃষ্টির জলে ডুবে গিয়েছে। আর তখনই আমরা মিয়াকে একটা শয়তানি হাসি হাসতে দেখি। এরপর কোনো উপায় না থাকার জন্য ডেভিড আবার সেই জঙ্গলের বাড়িটিতে ফিরে যায়। সেখানে পৌঁছে অলিভিয়া মিয়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা এরিককে আবার সেই বইটি পড়তে দেখি, যেখানে সে জানতে পারে শয়তানের দ্বারা পজেস মানুষটি প্রথমে জঙ্গলের মধ্যে ফেসে যাবে, তারপর সে নিজের উপর গরম জল ঢেলে দেবে। আর মিয়া সেই একই কাজগুলোই করছিল। এরিক সবাইকে কথাগুলি জানায়, কিন্তু কেউ তার কথাকে বিশ্বাস করে না। তারা সবাই একসঙ্গে কথা বলছিল, ঠিক তখনই মিয়া সেখানে আসে হাতে একটা শটগান নিয়ে। সে ডেভিডের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলিটি ডেভিডের হাতের পাশ দিয়ে বেরিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে মিয়া একটা শয়তানি আওয়াজে বলে, তোমরা সবাই আজ রাতেই মরবে। আর এটা বলে সে বেহুশ হয়ে যায়। সেই মুহূর্তে অলিভিয়া তার হাতে থাকা গানটি নিতে গেলে হঠাৎ মিয়া তার হাত ধরে তার উপর রক্ত বমি করে দেয়। তখনই অলিভিয়া তাকে ঠেলে সেই বেসমেন্টের মধ্যে ফেলে দেয়, আর এরিক সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজাটি লক করে দেয়। এরপর অলিভিয়া বলে, মিয়ার ঘুম থেকে ওঠা অসম্ভব, কারণ আমি তাকে ইঞ্জেকশনের সব থেকে হাই ডোজটি দিয়েছিলাম। এটা শুনে ডেভিড তাকে আবার একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করতে বলে। তারপর অলিভিয়া ওয়াশরুমে গিয়ে নিজের মুখটাকে ধুয়ে ইঞ্জেকশনটা রেডি করছিল, ঠিক তখনই সে তার সামনে থাকা একটা আয়নার মধ্যে একটি ভয়ঙ্কর আকৃতিকে লক্ষ্য করে। সেই মুহূর্তে আয়নাটি ভেঙে যায় এবং আমরা অলিভিয়াকেও পজেস হতে দেখি। তারপর সে সেখানে থাকা কাঁচের টুকরো দিয়ে নিজের মুখের চামড়াটাকে কাটতে লাগে। ঠিক সেই মুহূর্তে এরিক অলিভিয়াকে ডাকতে সেখানে আসে, আর সে দেখে অলিভিয়া তার মুখের অর্ধেক চামড়াকে কেটে ফেলেছে। তখনই অলিভিয়া এরিকের দিকে তাকায় এবং তার উপর সেই কাঁচের টুকরো দিয়ে হামলা করে দেয়। তারপর সে সেখানে পড়ে থাকা একটি ইঞ্জেকশন দিয়ে তার চোখে বারবার ফুটাতে লাগে। তাই এরিক নিজেকে বাঁচানোর জন্য তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। তারপরেই সেখানে ডেভিড আসে এবং সে এরিককে সেখান থেকে বার করে তার আঘাতগুলোতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। কিন্তু এরিকের অনেক রক্ত বার হয়ে গিয়েছিল, যার ফলে সে দুর্বল হয়ে পড়ে। তাই ডেভিড তার গার্লফ্রেন্ড ন্যাটলিকে কিচেন থেকে চিনি ও জল আনতে বলে। তারপর ন্যাটলি কিচেন থেকে সেটা আনতে গেলে বেসমেন্ট থেকে মিয়া তাকে ভালোবেসে ডাক দেয়। সেটা শুনে ন্যাটলি বেসমেন্টের মধ্যে চলে যায়। ঠিক তখনই মিয়া তার উপর অ্যাটাক করে দেয় এবং তার হাতে কামড়ে নেয়। সেই মুহূর্তে ডেভিড সেখানে চলে আসে এবং সে ন্যাটলিকে বাঁচিয়ে নেয়। তারপর সে সেই বেসমেন্টের দরজাটাকে চেন দিয়ে বেঁধে লক করে দেয়। অন্যদিকে আমরা এরিককে দেখি যে সেই বইটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেও কোনোভাবেই বইটি জ্বলে না। এখানে আমরা জানতে পারি যে বইটির মধ্যে লেখা আছে শয়তানটি যখন 5টি আত্মাকে দখল করে নেবে, ঠিক তখনই আকাশ থেকে রক্তবৃষ্টি হবে আর মাটি থেকে একটা ডিমন মানুষ রূপে বার হবে। এটাকে আটকানোর 3টি উপায় আছে। প্রথম, পজেস মানুষটিকে জ্বলন্ত জ্বালাতে হবে, যেটা আমরা মুভিটির শুরুতেই দেখেছিলাম। দ্বিতীয়, তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে হবে। এবং তৃতীয় হলো তাকে কেটে টুকরো টুকরো করতে হবে। এরপর আমরা দেখি ন্যাটলির হাতে পচন ধরতে শুরু করে এবং ধীরে ধীরে সে পজেস হতে লাগে। এই সিনটি দেখে আমরা বুঝতে পারি শয়তানটি শুধুমাত্র তাদের পজেস করতে পারবে যাদেরকে সে কোনো প্রকারে আঘাত করেছে। এনিওয়েজ, এরপর আমরা ন্যাটলিকে তার সেই হাত থেকে একটা কাটার দিয়ে কেটে ফেলতে দেখি। ন্যাটলি যখন সেটা করতে যায়, ঠিক তখনই আমরা বেসমেন্ট থেকে সেই শয়তানটিকে এটা মানা করতে দেখি। তারপর আমরা ডেভিড ও এরিককে সেখানে আসতে দেখি। তারা ন্যাটলিকে এই অবস্থায় দেখে তাকে নিয়ে গিয়ে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারপর ডেভিড এরিকের সঙ্গে ডিসকাস করে যে কিভাবে এই শয়তানটিকে হারানো যায়। তখনই হঠাৎ ন্যাটলি সেখানে পজেস অবস্থায় চলে আসে। আসলে তার মধ্যে কিছুটা সেই শয়তানের অংশ রয়ে গিয়েছিল। এরপর সে ডেভিড ও এরিকের উপর অ্যাটাক করতে গেলে ডেভিড শটগান দিয়ে তাকে মেরে ফেলে। তারপর ডেভিড এরিককে গাড়ির মধ্যে বসিয়ে বাড়িটির মধ্যে পেট্রোল ছড়াতে লাগে, যাতে সে শয়তানটিকে বাড়িটির সঙ্গে জ্বালিয়ে দিতে পারে। ডেভিড বাড়িটিতে আগুন লাগাতে যাবে, ঠিক তখনই মিয়া একটা গান গাইতে লাগে, যেটা ছোটবেলায় সে ও ডেভিড একসঙ্গে গাইতো। এই গানটি শুনে ডেভিড ইমোশনাল হয়ে যায়। তাই সে ডিসাইড করে সে তার বোনকে বাঁচাবে। বাইরে বিদ্যুৎ পড়ে একটা গাছের উপর আগুন লেগে যায়, আর এটা দেখে ডেভিডের একটা বুদ্ধি আসে যে সে তার বোনকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তারপর শয়তানটি তার শরীর ছেড়ে দিলে সে আবার মিয়াকে মাটি থেকে তুলে ইলেকট্রিক শক দিয়ে তার হৃদস্পন্দনকে আবার চালু করার চেষ্টা করবে। সেই জন্য সে তাড়াতাড়ি তোড়জোড় করে নেয় এবং বাইরে একটা গাড্ডা খোঁড়ে। এরপর সে মিয়াকে ধরতে বেসমেন্টের মধ্যে যায়, কিন্তু সেখানে মিয়া তার উপর অ্যাটাক করে দেয়। মিয়া ডেভিডকে জলে ডুবিয়ে মেরেই ফেলতো, ঠিক তখনই পিছন থেকে এরিক এসে মিয়ার উপর অ্যাটাক করে দেয়। আর তখনই এরিকের মৃত্যু হয়ে যায়, কারণ তার অনেক ব্লাড লস হয়ে গিয়েছিল। এরপর ডেভিড মিয়াকে কবর দিতে লাগে। সেই মুহূর্তে মিয়া ডেভিডকে ইমোশনাল টর্চার করতে লাগে, কিন্তু ডেভিড তার কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে তাকে পুরোপুরি কবর দিয়ে দেয়। তারপর সে মিয়াকে বাইরে বার করে তাকে ইলেকট্রিক শক দেয়, যাতে তার হার্টবিট আবার চালু হয়ে যায়। শুরুতে তো মনে হয় যে মিয়া আর বাঁচবে না, কিন্তু ঠিক তারপরেই আমরা মিয়াকে বেঁচে উঠে ডেভিডকে থ্যাংক ইউ বলতে দেখি। এই মোমেন্টে আমার মনে হয় যে মুভিটি শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঠিক তখনই আমরা এরিককে বাড়ির মধ্যে থেকে বার হতে দেখি, যে কিনা সেই শয়তানের বশে ছিল। এরিক ডেভিডের গলায় একটা পেরেক ফুটিয়ে দেয়, যার ফলে ডেভিডের অনেক রক্তক্ষরণ হয়। ডেভিড বুঝে গিয়েছিল যে এই শয়তানটি তাকে মেরে ফেলবে।
তাই সে বাড়ির দরজাটি লক করে বাড়ি থেকে আগুন লাগিয়ে দেয় যাতে মিয়া সুরক্ষিত থাকে। ডেভিড ও এরিক দুজনেই আগুনে জ্বলে মারা যায়। এরপর মনে হয় যে এবার হয়তো শয়তানটি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু ডেভিড ও এরিকের মৃত্যুর পর শয়তানটি 5টা আত্মাকে দখল করে নিয়েছিল, যার ফলে আকাশ থেকে রক্তবৃষ্টি শুরু হয়ে যায় আর মাটি থেকে সেই ডিমনটি বার হয়। এরপর ডিমনটি মিয়ার উপর গাড়ি উল্টে দেয়, যার ফলে মিয়ার বাম হাতটি চাপা পড়ে 2 টুকরো হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে মিয়া একটা চেনস দিয়ে ডিমনটিকে মাঝখান থেকে 2 টুকরো করে দেয়, ফলে ডিমনটিকে আমরা আবার সেই মাটির মধ্যে চলে যেতে দেখি। ফাইনালি আকাশ থেকে সূর্য উদয় হয় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইভিল ডেড 2013 মুভির ফুল এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো ওপিনিয়ন বা প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভবিষ্যতে এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আমি আবারও আসবো এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।